সময়টার জন্য কারোর জন্য বসে থাকে না। সময়ের স্রোত যেভাবে চলা দরকার ঠিক সেভাবেই চলবে একটা নির্দিষ্ট গতিতে। আর এই সময়ের মধ্যে থেকে কোনো একটা সময় মানুষের বিদায় চলে আসে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা হচ্ছে আমি একটি কালেকুর জুতার শোরুমে আসছি। এইখানে আমি আর অনন্যা এসেছি। ওই যে একটু আগে বললাম না যে বিদায় মুহূর্তটা একটু অন্যরকম, তো সেই বিদায় বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। অনন্যা আমাদের কালেকুর ওয়ালটন প্লাজায় দীর্ঘদিন ছিল আর এখনও ও চলে যাচ্ছে এই প্লাজা থেকে ওয়ালটন ফ্যাক্টরিতে। ও সেখানেই যাবে আর তার জন্যই ও কিছু কেনাকাটা করার জন্য আসছে। আর আজকে ওর কালেকুর ওয়ালটন প্লাজার আর কি শেষ দিন। ও এরপর চন্দ্রা ফ্যাক্টরিতে যে জয়েন করবে আর সেই জন্য ওর কিছু কেনাকাটা ছিল। আর আমি এই দোকান থেকেই কেনাকাটা করি। ও বিশেষ করে কালেকুর যদি কোথাও কেনাকাটা করে না, আমার সাথেই এসে আর কি কেনাকাটা করে। তাই ওর জন্য অনেক মিস করতেছি, কারণ অনেক দিন ছিলাম ওর সাথে। আমি এর জন্য একটু খারাপ লাগতেছে। সবারই খারাপ লাগবে, শুধু আমার না। যারা ওর সাথে একসঙ্গে চাকরি করেছে ওই ওয়ালটন প্লাজা কালেকুরে, তাদের সবারই খারাপ লাগবে। আমারও খারাপ লাগতেছে। আমি ওর সাথে অনেক চলাফেরা করছি। আর এইখানে ভাইয়ের শোরুমে এসেছি। এই শোরুমটা থেকে আমি বেশিরভাগ জুতা কিনি। কালেকুর থেকে আর কি জুতা কিনলে এখান থেকেই কিনি। আর অনন্যাও এখান থেকেই কিনে। আর কালেকুরের বাইরে থেকেও যদি অনন্যা কোনো কেনাকাটা করে, সে আমাকে নিয়েই কেনাকাটা করে বিশেষ করে। তো আজকে ও আমাদের এইখান থেকে আর কি জুতা কিনে নিয়ে যাচ্ছে। কেন? ও নতুন অফিসে জয়েন করবে, সেজন্য বলতেছে ভালো কমফোর্টেবল জুতা যদি পাওয়া যায় তাহলে তো রকি ভাইয়ের দোকানেই যেতে হবে। তো ম্যাডাম চলেন আজকে যাই। পরে এর জন্য আমি আসছি। এখানে সব ব্র্যান্ডের জুতাই আপনি পাবেন, ভালো মানের থেকে, মানে সব ব্র্যান্ডের জুতাই আর কি। জুতাগুলো পরে অনেক আরাম। আমি এই জন্য এখান থেকেই জুতা কিনি। আর তাছাড়া অন্যান্য দোকানেও আছে কালেকুর, কিন্তু এই জুতার দোকানে এখানেই ভালো ভালো জুতা পাওয়া যায়। তো অনন্যা কয়েক জোড়া জুতা নিল। প্রত্যেকটা জুতাই খুবই সুন্দর, আমার কাছেও অনেক ভালো লেগেছে। আর আমিও কিছু কিনলাম। আমি দোকানটার লোকেশন আপনাদের বলে দিচ্ছি। আলহাজ কবিরউদ্দিন মার্কেটের ভেতরে শরীফ দোকানটার নাম হচ্ছে। আর এইখানে অ্যাপেক্স, বাটা, লোটো, ক্লার্কস, বাবর বিভিন্ন ব্র্যান্ডের জুতা পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে ভালো মানের জুতা ক্রয় করতে পারবেন। আর এই জুতার দোকানে জুতাগুলো আসলেও অনেক ভালো। আমি ঈদের মধ্যেও কয়েক জোড়া জুতা কিনেছি, খুবই ভালো। আর মেন কথা হচ্ছে কি, জুতার দোকানগুলোতে অনেক গরম থাকে, কিন্তু এই জুতার দোকানটাতে আল্লাহর রহমতে একটু ঠান্ডা আছে আর ভালোও লাগে। তো এই জুতার দোকানের ব্লগটা যখন জেরিন আহমেদ দেখবে তখন অনেক খুশি হবে। ও আমার একটা বিগ ফ্যান। ও আমার প্রত্যেকটা ভিডিও খুব দেখে, লাইক কমেন্ট করে, শেয়ার করে। আজকে তখন দেখবে যে এটা ওদের দোকানের ব্লগটা আমি ছেড়েছি, ওর খুবই ভালো লাগবে আমি জানি। ও আমাকে মানে ধন্যবাদও জানাবে, সেটাও আমি জানি। ও আমাকে খুবই ভালোবাসে, সেই জন্য আমি এই ব্লগটা আরও বেশি করে করলাম জেরিনের জন্যই। ও আমার ভিডিও প্রত্যেকটা ভিডিও ও দেখে, সেজন্য বললাম যে ওর দোকানে আসছে একটা ব্লগ করে নিয়ে যায়। তো এখানে অনন্যা কয়েক জোড়া জুতা নিল। প্রত্যেকটা জুতার কি উপরে উপরে দেখে দিচ্ছে কয়েক জোড়া জুতা নিল। এগুলা প্রত্যেকটা জুতাই ও নিল, কারণ অফিস করতে গেলে একটু মানে কমফোর্টেবল জুতাগুলো নিলেই বেশি ভালো হয়। সেজন্য ও এখান থেকে কিছু নিচু শু জাতীয় জুতাগুলো কিনলো। আর আমি রুমের কিছু স্লিপার কিনে নিলাম। তো আমার কাছে অনেক ভালো লাগলো, কিন্তু লাস্ট মুহূর্তে ওকে বিদায় দিতে যেন আমার খুব খারাপ লাগছিল। আর আজকের পর থেকে হয়তো বা ওর সাথে দেখা হবে, কিন্তু কালেকুর ওয়ালটন প্লাজায়ও দেখা হবে, কিন্তু এই আমাদের এই প্লাজায় তো আর থাকবে না। অনন্যার সাথে আমি অনেক সময় কাটিয়েছি, সেজন্য ওকে আমি বেশি মিস করব কালেকুর ওয়ালটন প্লাজায় গেলে। অনন্যা যে কয়েকটা জুতা নিয়েছে সব কয়টা জুতাই কিন্তু পায়ে পরিয়ে দেখিয়ে দিয়েছে, আপনারা অবশ্যই দেখতে পারছেন। আর জুতাগুলো পরেও নিজেই বলল যে জুতাগুলো অনেক সফট আর কমফোর্টেবল, পরে অনেক ভালো লাগছে ওর, সেজন্যই ও জুতা কয়েকটা নিয়ে যেহেতু আমাদের জুতা সব কয়টাই পছন্দ করা শেষ, তার জন্য রকি ভাইকে বললাম আমাদের জুতা কয়েকটা প্যাকেট করে দেওয়ার জন্য। আর রকি ভাই খুব যত্ন সহকারে জুতাগুলো প্যাকেট করে দিচ্ছে। আর রকি ভাইয়ের ব্যবহারটা খুবই ভালো, আসলেও খুব ভালো লেগেছে আমার কাছে। আর রকি ভাই জুতা কয়েকটার প্রত্যেকটারই মেমো দিয়েছে, সেজন্য আরও বেশি ভালো লাগলো। আর জুতাগুলো খুবই মানে ভালো ছিল, সেজন্যই আর কি আমি এখান থেকে জুতাগুলো নিলাম। আমারও নিলাম, অনন্যারও নিলাম। এই দোকানের মালিকের নাম হচ্ছে রকি আহমেদ। আর রকি ভাই বলল আমাদের যে আপনাদের যদি জুতা ঈদের মধ্যে নিতে হয় তাহলে আমার দোকানে অবশ্যই আসবেন। তো আমরাও বললাম আসবো। তো জুতার মান যেহেতু ভালো, অবশ্যই আসবো। দোকানটার নাম কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, শরীফ। এখান থেকে কেনাকাটা করার পর আমরা একটু কসমেটিক্সের দোকানে গেলাম, সেখানে অন্যান্য আরও কিছু জিনিস কিনে নিল। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।